পরিজন সবাই নিজে নিজে মানুষ আজ আর নেই কো জানি যার জীবন দুঃখে ভরা তার আবার কথায় সুখ, আর তোমার এই জীবনে সুখ হলো না ঈশ্বর, সুখ হলো না। তাই তো আমি ছুটে গেছিলাম গ্রামে গঞ্জে কোনো কাজের সন্ধানে, কিন্তু কেউ আমায় কাজ দিল না। আমায় সকলে অন্ধ বলে দূর দূর করে আমায় তাড়িয়ে দিয়েছে।
আমি যদি ঘরে ফিরে যাই, আমার আমার ব্রাহ্মণী তো আমায় প্রাণ থেকে শেষ। কিন্তু আমায় যে তবু ঘরে ফিরে যেতে হবে। জানি না আজ যে খিদার জ্বালায় যেন আমার এই উদরখানা জ্বলে যায়। ওগো না, আমার ব্রাহ্মণের কাছে আমায় ছুটে যেতে হবে। ব্রাহ্মণী, আমি আসছি ব্রাহ্মণী, আমি তোমার কাছে ছুটে আসছি, আমি তোমার কাছে ছুটে আসছি। মরে যায় মরে যায়, আমার হয়েছে কপাল। তাই তো আমার কপাল পুড়েছে বলে সে অন্ধ ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হয়েছে। এই হতর ছাড়া না পেরেছে কখনো সুখ দিতে, না পেরেছে কোনো ভালো একটা শাড়ি দিতে, না পেরেছে কোনো আমাকে ভালো একটা কোনো গয়নাগাটি কিনে দিতে। মুখে অন্ন তুলে দিবার ক্ষমতা নেই, আবার বিয়ে করে সংসার করেছে। হতর ছাড়া ব্রাহ্মণ দেখতে চাই সেই কমন করে ভিক্ষে নিয়ে আসে। যদি ভিক্ষে আনে তা ভালোই ভালো, নাহলে বুঝতে পারবে হ্যাঁ ব্রাহ্মণীকে বিয়ে করার কি জ্বালা। মরে যায় মরে যায়, সত্যি। হায় ঠাকুর, সবার মরণ হয়, আর মরণ হয় না। তাই তো এই ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করে সংসার করতে হচ্ছে। জ্বালা আমার হতে যত জ্বালা। না, এই তো আমি ব্রাহ্মণীকে ডাক দেবো। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, দেখো না আমি যে এসেছি তোমার কাছে, একটু দরজাখানা খুলো ব্রাহ্মণী। কি? ব্রাহ্মণ এসেছে মনে হয়, দেখি। ব্রাহ্মণী, ও কোথায় তুমি? এদিকে 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 এসো। কোথায় রয়েছো? উমা, ওগো ব্রাহ্মণী। ব্রাহ্মণ, তুমি বিক্রি করতে গেছিলে? না ব্রাহ্মণী, আমি ভিক্ষি করতে গেছিলাম সত্যই। তো কই দাও, ভিক্ষে দাও। আজ জানো কি হয়েছে? আমায় যে সকলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বলছে তোমার জন্য কোনো ভিক্ষে নেই, তোমার জন্য কোনো কাজ নেই। বলো তো ব্রাহ্মণী, আমার কি অপরাধ? তুই চক্ষু আমার তো কিনে নিয়েছে ওই ঈশ্বরে, আমার কি অপরাধ বলো? ও, তোমার কি অপরাধ? তোমার অপরাধ হচ্ছে আমাকে বিয়ে করেছো। তোমার অপরাধ হয়েছে তুমি সংসার করতে চেয়েছো। না। কারণ তুমি ভুলে যাচ্ছ তুমি অন্ধ ব্রাহ্মণ। না, তোমার ব্রাহ্মণী। অন্ধ নয়ন দিয়ে কেউ তোমাকে কাজ দিবে না। ব্রাহ্মণী, আমি তো তোমার সঙ্গে জোর করে বিয়ে করতে চাইনি। ও, তোমার মাতা পিতা বিয়ে দিয়েছে তাই বলে তো আমি বিয়ে করেছি তোমার আমি সঙ্গে। কি উড়ে উড়ে তোমার বাড়িতে এসে জুড়ে বসেছি? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে এসেছি, তুমি বিয়ে করতে যাওনি। ও, বিয়ে করতে চলে যাচ্ছ, বিয়ে করে এনেছো, একটা শাড়ি বড় দেওয়া নাই, ফের আমার এই দেখাচ্ছ। ব্রাহ্মণী, দেখো না আমি ঠিক কোনো উপায় বের করব। আমি কোনো কাজের সন্ধানে যাব আবার। ও, উপায় বের করবে? জানো ব্রাহ্মণী, কি? আমায় যে খিদে লেগেছে ব্রাহ্মণী, আমায় একটু খেতে দাও না। ও মা, তোমার খিদে লেগেছি? আমি আবার নারী, আমি এমন নারী, আমার কিন্তু দয়ার শরীর। আমার স্বামী দেবতার কষ্ট আমার সহ্যই হয় না। কি যে বলি, আমার দাও স্বামী বলি। তোমার খিদে লেগেছি? হ্যাঁ। তোমাকে নিশ্চয়ই খেতে দেবো। ওগো, তোমার সেই খিদার জ্বালা সহ্য করতে পারছো না, আমার মন কেমন করে উঠেছি। ও মা, আমি তোমার তুমি তুমি বসো বসো, বেশ। আমি তোমার জন্য এখনই খাবার আনছি। আমি বসি ব্রাহ্মণী। ওই তো ব্রাহ্মণী আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি চুপটি করে বসি না কেন? আমি বসি না কেন? আমি জানতাম ব্রাহ্মণ তুমি একটি পয়সাও তুমি এনে দেবার তোমার কোনো মরদ নাই। আবার তুমি বড় মুখ করে আমার কাছে খেতে চেয়েছো। এই যে আকার ছাইও তোমাকে মুখে অন্ন তুলে দিতে দেব না। তুমি জানো না
ওগো, রামণি কি বলছো তুমি? আমায় তাড়াতাড়ি খাবার দাও না। আমি নিশ্চয়ই দেবো, তুমি কেন বুঝছো না? আমায় যে বড় খিদে পেয়েছে রামণি। আমার মতো করে যদি স্বামী সেবা করতে হয়, কারো ঘরে কোনো অশান্তি লাগবে না। আমি কিনা আমার দয়ার শরীর, আমি কারো মনে দুঃখ জ্বালা সহ্য করতে পারি না। ওগো, এই যে দাও। বাহ, আমি জানি রামণি আমায় খাবার দেবে, আমি আর বিলম্ব করবো না। আমি তাড়াতাড়ি খেয়ে নিই না কেন? হ্যাঁ, খাও তুমি। রামণি, কি করলে রামণি? কি করলে তুমি? এই অন্ধকারে তুমি কেন ফেলে দিলে? চারু রামণি, অন্ন যখন ফেলে দিলে তোমারও কপালে অন্ন জুটবে না জানো। এই অন্যকে ফেলে দিতে হয় না। ওগো, আমার কথা বলো না। আমি কি ভুল করেছি? তোমার মুখের অন্ন আমি ছুঁড়ে ফেলেছি জানো। আমার ভুল হয়ে গেছে। আমি জানি তোমার মুখের ভাষা থেকে বুঝতে পারছি তুমি জল খেতে চাইছো। বেশ, আমায় একটু জল দাও ব্রাহ্মণী, এই যে দেখো, আমায় একটু জল দাও। তোমার জন্য সুন্দর করে জল এনেছি। জল খাবি না? এই যে নাও। আমার যে বৃষ্টি পেয়েছে দাও। কি করলে ব্রাহ্মণী? ও তোর ছাড়া ছাড়া বিয়ে করে যখন সঙ্গে সংসার করার কোনো মুরাদ নেই, তুমি আমাকে বিয়ে করেছো। তুমি জানো না ব্রাহ্মণী, তোমার এই ঘরে তুমি কাকে কাল সাপড়িকে রেখেছো। আমার বেরো না, তোমাকে কিছুতেই সংসার করতে দেবো না আমি। তুমি বিক্রি করে এনে দিবে না আমায়? তুমি দেবে না? অবশ্যই দেবে। এই ছাড়া করতে পারো না। আজকে তুমি এতই নিষ্ঠুর হয়েছ। হ্যাঁ, তুমি এতই পাষাণ। আমি পাষাণ। তুমি এতই নির্দয়াল। আমি নির্দয়াল। শুধুমাত্র টাকা, আমার টাকা দাও। মানুষিয়াজার নিকো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পরাছি ভাইব সংসারী পরিজন, সবাই নিজে নিজে। আমায় বেরো না, মনে মারবো না। আমায় তুমি বেরো না। আমায় বেরো না। তুমি ভিক্ষে করে এনে দেবে, সেটা তুমি বলো। আমায় তুমি বেরো না। তুমি ভিক্ষে করে আনবে না। মানুষিয়াজার নিকো মানুষ, দুনিয়াটা শুধুই সারিতে পর আছি ভাই বোন সংসারী পরিজন, সবাই নিজে নিজে। মানুষিয়াজার নিকো মানুষ। আমায় বেরো না ব্রাহ্মণী, আমায় বেরো না। তুমি টাকা দিতে পারবে না।
পর আজ ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে নিজে মানুষে আজ আর নেই গো মানুষ দুনিয়াটা শুধুই সারিতে পর আজ ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে নিজে তুমি যখন বিয়ে করে সুখ দিতে পারবে না কেন কেন বিয়ে করেছিলে কেন তুমি আমার জীবন রক্ত দিলে তুমি বলে দাও আমি চাই আমার টাকা এনে দাও টাকা এনে দাও তো আমি টাকা ছাড়া কিছু চাই না আমি সোনা চাই আমি টাকা চাই আমায় মেরো না মেরো না আমি যে মরে যাব ব্রাহ্মণী তুমি আমার করে আমার আমি সেটাই চাই কারণ তুমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তুমি কখনো সুখ দিতে পারবে না তুমি আমায় আমাকে টাকা এনে দাও যেই করে হোক না করে তুমি ভিক্ষা করে গ্রামে ভিক্ষা করে তুমি এই মুহূর্তে আমার হস্তে তুমি তুলে দেবে সে টাকা আমি কথা দিলাম ব্রাহ্মণী আমি এই মুহূর্তে ছুটে যাব গ্রামে গঞ্জে সকলের কাছে আমি আমার এই হাত পেতে সবার কাছে আমি ভিক্ষে চেয়ে নেব কিন্তু আমায় তুমি আর বেরো না এই তুমি সত্যি বলছো তুমি আমাকে ভিক্ষা তো করে এনে দেবে গ্রামে মা মাসের কাছ থেকে ভিক্ষা করে এনে আমার হস্তে টাকা তুলে দাও বেশ আমি এই মুহূর্তে ছুটে যাব আমি জানি এই জগতে টাকা ছাড়া আর কিছু নেই তাই তো টাকার জন্য আমায় ভিক্ষে করতে যেতে হবে এই গ্রামে গঞ্জে এই হতচ্ছাড়া তুমি যখন সকল কিছু জানো এই টাকা ছাড়া কোনো কিছু নেই গতি তবে এই যে ধরো এই মুহূর্তে তুমি গ্রামে ভিক্ষে করে তুমি আমার হস্তে টাকা তুলে দাও তবেই ভাববো তোমার মুখে অন্ন তুলে দেবো কিনা তাই হবে ব্রাহ্মণী এই মুহূর্তে আমি সকলের কাছে ভিক্ষে করতে যাব ওগো আমার মায়েরা ওগো আমার বাবারা সকলে আমায় ভিক্ষে দেবে গো যেন আমার ব্রাহ্মণের হস্তে আমায় আর মার না খেতে হয় আমায় আর একটি পয়সা তিনি গো বাবু একটি পয়সা দে একটি পয়সা তিনি গো বাবু একটি পয়সা দে তোমরাই
পথে সেজেছি বলে এসেছি তোমার দ্বারে। পথের পথে সেজেছি বলে এসেছি তোমার দ্বারে। আরে একটি করে পয়সা দিলে একটি করে পয়সা দিলে আমি ফিরে যাই। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দে। মরণ জ্বালা সহ্য হয় না মা, এ কি দিনে মুখে ছুঁচা মুখ আর জ্বালা সহ্য হয় না। এই হতছাড় ব্রাহ্মণ ভিক্ষে করে এনে দিবে না মনে হয়। এর জ্বালা কখন যে সহ্য করা শেষ হবে ঠাকুর। আমার মা বাবার কপালে চোখ ছিল না গো, কার গলাতে ঝুলিয়ে দিয়েছে এই ব্রাহ্মণীকে। আমি কি দেখতে খারাপ আছি বলো তো? আমি দেখতে খারাপ আছি? আমি এত সুন্দর, আর ব্রাহ্মণী? আমাকে বিয়ে দিল কার সঙ্গে? এই অন্ধ ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণী, ও এসেছে। ব্রাহ্মণী, একটিবার দরজা খোলো ব্রাহ্মণী। দেখো না, আমি যে আজ অনেক পয়সা নিয়ে এসেছি। কই দেখি দেখি দেখি। এই যে দেখো না, অনেক পয়সা নিয়ে এসেছি আমি। এই আটা না চারা না 2 টাকা 1 টাকা, এই গ্রামের মামাসিরা তোমাকে দেখে 1 টাকা 2 টাকা দান করেছে। ব্রাহ্মণী, এখানে না আছে একটা কোনো 100 টাকা, না আছে একটা কোনো 50 টাকা। জানি না তুমি আবার ভিক্ষে করে নিছো? তুমি আমার শাড়ি কিনে দিবে না, একটা গয়না কিনে দিবে না, মুখে অন্ন তুলে দিবে? আমি কিছু জানি না ব্রাহ্মণী। তোমার যত টাকা কপালে দিয়েছি আমি- দুঃখ আছে আমি বলে দিচ্ছি। ওটাই আমি বিক্রি করে নিয়ে এসেছি। ও। এবার আমায় খাবার দেবে না? এই কটা ভিক্ষেতে তোমার হয়ে গেল খাবার? আমি তোমার মুখে অন্ন তুলে দেবো না, আমি খাবো? তবে আর আমি কি করবো ব্রাহ্মণী বলো? ও, তবে বিয়ে কেন করেছিলে? ওটাই তো আমার অপরাধ। অপরাধ? আমি কেন যে বিয়ে করেছিলাম, আমি যদি জানতাম কি আমি সংসার ধর্ম, কি সংসার করলে এমন বিপদ হয়। কিন্তু আজ আজ আমি ঠিক বুঝতে পেরেছি, শুধুমাত্র তুমি ব্রাহ্মণী আমার, তুমি আমায় বুঝিয়ে দিলে কি হয় সংসার করা। ব্রাহ্মণী, আর যে ব্রাহ্মণ আর যে আমি বিক্রি করতে জানো, পারবো না। তোমাকে নিশ্চয়ই মারা কম হয়ে গেছে। আরো যদি তোমাকে ঝাঁটা পিটা লাথি ঝাঁটা যদি করি, তবে মনে হয় কিছু পয়সা উঠতো। না ব্রাহ্মণী, কারণ এই গ্রামের মা মাসিদের এতটা মন শক্ত নয় যে 1 টাকা 2 টাকা আটা না চারা না ধরে তোমাকে পাঠিয়ে দেবে। একটা 50 টাকা তুমি আনার ক্ষমতা হয়নি। আমায় আর মেরো না ব্রাহ্মণী, মেরো না? আমায় আর মেরো না। মেরো না? তবে ভিক্ষি কই? আমি আমি কি দিয়ে সংসার চালাবো তুমি বলো? আমি যে আর বিক্রি আমি কি করতে করবো? পারবো না। আমি চুরি করতে যাব? তুমি কি বলতে চাইছো? আমি চুরি করতে যাব? এই! কি? কত ছাড়া না, তুমি বলে দাও, আমি কেমন করে সংসার চালাবো? তোমার এই অন্ধ মুখ দিয়ে আমি কেমন করে সংসার করবো তুমি বলে দাও। এই কত ছাড়া, এই! তুমি মুখে অন্ন তুলে দেবে না?
তুমি জানো না তোমাকে মারার জন্য না আমার তো মনটা শুধু কসমাস কসমাস করছে না হতচ্ছাড়া। আমার মেরো না। এই, ভিক্ষে, আমি টাকা চাই, টাকা চাই। এই কটা টাকা আমার কিছু হবে না, আমাকে টাকা দাও, টাকা দাও বলছি। হতচ্ছাড়া, তোমার এই পাপী মুখ আমি দর্শন করতে চাই না। দুনিয়ার লোকের মরণ হচ্ছে, তুমি মরতে পারো না। আমার ইচ্ছে করতে তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। বেশ বেশ ব্রাহ্মণী, আমায় তুমি মরতে বললে না? হ্যাঁ, এ ঘর থেকে আমায় বেরোতে বললে না? বেশ, আমি হয়ে কথা যাও। দিলাম, আমি কথা দিলাম ব্রাহ্মণী, আমি এই মুখ আর এই, তোমার অন্ধ মুখ দেখার জন্য আমি লালিয়ে নয়। তুমি যদি এই মুহূর্তে তুমি গলায় কলস বেঁধে ডুবে মরো এই জলে, আমি শান্তি পাই। তুমি বের হয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। বের হয়ে যাও তুমি, বেশ দেখতে চাই না। বেশ। হতচ্ছাড়া। আমি আমি আসি ব্রাহ্মণী, আসি না, বেরাও। কিন্তু ব্রাহ্মণী মনে রেখো, আজ তুমি নিজের স্বামীকে ওই ঝাড়াপিটা করেছো, হ্যাঁ, তাই তো তবে আমি অভিশাপ করলাম তোমার যেন কুষ্ঠবেদী হয়। হায় রে কুষ্ঠবেদী বালা রে, অভিশাপ করলো রে কুষ্ঠবেদী বালা রে। কখন মরবে তো শান্তি পাবো। জাগো প্রাণরা, কবে যাব সে দেবতা ভুবনে? কি যে আমার কপালে লেখা আছে তাও আমি জানি না। এলাইয়া গেল গোয়া মায়ের হাতে বাঁধবি আমার মায়ের হাতে বাঁধবি ইলাইয়া গেল গোয়া মা, ইলাইয়া গেল গোয়া মা, মায়ের হাতে বাঁধবি আমার মায়ের হাতে বাঁধবি।
অনেক দূরের পথ চলতে চলতে মনে হয় এটি এটি হচ্ছে নদী। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল কিছু ভুলে গিয়ে আমি এই প্রাণকে আমি এই গঙ্গার জলে বিসর্জন করব। আমার এই প্রাণকে আমি এই গঙ্গার জলে বিসর্জন করলাম। কি ধরি ধরো ও গো বাবা, দিও না নদীতে, ধৈর্য ধরো ও গো বাবা, দিও না নদীতে। তুমি কি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ, এই পাপে তুমি করো না। কিন্তু জানো, আমার জানা রয়েছে আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার যে কোনো পথ নেই। আমি ঘুরে ফিরে গেলে এইদিকে আমার ব্রাহ্মণী আমায় প্রাণ থেকে শেষ করে দেবে। তবে আমার আর যে কোনো পথ নেই। এই মুহূর্তে আমি নদীর জলে আমার এই প্রাণকে আমি বিসর্জন করতে চাই। তোমায় পদাঘাত করেছি তাই তো? হ্যাঁ, তোমার মুখে অন্ন তুলে দিইনি তাই তো? আমার অন্য বলতে আমার জন্য কিছুই নেই। আমার ব্রাহ্মণী যে আমার প্রতিদিন ওই ঝাঁটা পিঠ। ঠাকুর
এত কষ্ট, এত যন্ত্রণা তুমি তাকে দিলে ঈশ্বর। বাবা, বলো। একটি কথা মনে রাখবে, কোনোদিন তুমি ঠাকুরের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করেছো? হ্যাঁ, আমি করেছি। আমি হচ্ছি ব্রাহ্মণ। কেন কেন আমি পুজো করবো না? কেন পুষ্পাঞ্জলি আমি দেবো না? এই দুঃখিত মন নিয়ে কখনো ঠাকুরকে দেখেছো? একবারও ডেকেছো বলো? আমি আমি যে প্রতিদিন ঠাকুরকে বলি, ওগো ঠাকুর, আমার এই দুই নয়নকে, আমার দুই নয়ন ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু শোনো বাবা, যদি সত্যই তুমি ঠাকুরের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে কোনো পুণ্য অর্জন করে থাকো, মা মনসার কৃপা বলে তুমি তোমার নয়ন দৃষ্টি ফিরিয়ে পাবে। 3 বারে পবিত্র গঙ্গার জলে মা মনসার নাম নিয়ে নয়ন খানা ধুয়ে ফেলো, বেশ। দেখবে নয়ন দৃষ্টি ফিরে এসে। তাই হবে। ও গিয়াসি কোসমণি মাতা ভগ্নি বাসু কৃষ্ণদা জগৎকার মণির পত্নী ও মা মনসা দেবী সে কি যেন, এই তো যেন আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাই। ওই তো যেন পাখিদের কালো রূপ, যেন ওই তো যেন। এ কি মা গো, বলো তো মা, তুমি কোনো মানবী না কোনো দেবী? আমি সামান্য একজন মানবী, বাসর ঘরে প্রাণপতিকে হারিয়েছি। স্বামী দেবতাকে বাসর ঘরে কালনাগরিতে দংশন করেছে। সেদিন হয়তো স্বামী দেবতাকে কোলে নিয়ে এই অকুল সাগরে ভেসেছি, মনে এই আশা যে একদিন না একদিন দেবতা নগরে গিয়ে আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাবো। সে কি গো, আজ তুমি নিজের স্বামীকে বক্ষে ধারণ করে ভাসতে ভাসতে চলেছ ওই কনক দেবপুরে? হ্যাঁ, জানো, সবার ভাগ্যে যেন তোমার মতন স্ত্রী জুটে, যেন সবাই স্বামীকে এভাবে তোমার মতন যেন বুকে জড়িয়ে ধরে রাখতে কিন্তু পারে। দাঁড়াও, তোমার যে স্ত্রী রয়েছে সে যে এমন একটি ভুল পথে চলেছে, যেই পথে একবার কোনো নারী চলে গেলে সেই পথ হইতে ঘুরে আসা যায় না। তোমাকে যে তাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তবে বলো না, আমায় কি করতে হবে? যাও, তাকে উচিত শিক্ষা দিয়ে তাকে শিখিয়ে দেবে যে নারীরা কেমন ব্যবহার করতে পারে। বেশ, তাই হবে। তবে আমি আসি মা, তুমি এই ঘাটের মধ্যেই থেকো। কিন্তু আমি যে আমার ব্রাহ্মণীকে অভিশাপ করেছি। সত্যই এই ব্রাহ্মণ অভিশাপ কখনো অসম্ভব হতে পারে না। অবশ্যই ফলাফল হয়েছে, তার সর্বঙ্গে অবশ্যই কুষ্ঠবেদী ছড়িয়ে গিয়ে হবে। তবে বলো না কি করব? এমাত্র যাও, তাকে আমার কাছে নিয়ে এসো। বেশ, তাই হবে। মা গো, কি হলো গো মা? মা গো, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, দেখো না, আমি যে ফিরে এসেছি। ব্রাহ্মণী, তুমি এসেছো? তুমি কোথায় গো? আমি যে তোমায় ছাড়া একটুকু থাকতে প্রাণী। ব্রাহ্মণী, কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? হ্যাঁ,
আসো না এদিকে। কোথায়? এদিকে আসো এদিকে। জানো কি হয়েছে তোমার? আমার হাত থেকে কুষ্ঠব্যাধি হয়ে গেছে গো। হবে বিরামণি হবে। আমি তোমায় বলেছিলাম না, দেখো আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। আমি যে তোমার কাছে ক্ষমা চাইছি। না না, ক্ষমার যোগ্যতা নাই তুমি। তুমি আমার কাছ থেকে কিছুতেই ক্ষমা পাবে না। জানো আমার অভিশাপে তোমার সর্বঙ্গ হয়েছে কুষ্ঠবেদী, তাই তো তুমি আমার কাছে ক্ষমা চাইছো, তাই না? কি করতে হবে বলো? কি তোমার করতে জন্য আমি হবে? সবকিছু করব। তুমি বলো আগে। আমি মরে যাব না। তুমি আর কখনো স্বামীর উপরে অত্যাচার করবে, স্বামীকে অন্যায় কথা বলবে না, স্বামীকে অন্যায় কথা বললে এই চাবুকখানা দেখে দেবো। আমি মরে যাব না। উঠো, না, না উঠলে ক্ষমা করবো না। এই জ্বালা অনেক জ্বালা গো। আমার দেখলে? 7 দিন ধরে জ্বালা ছিল গো। ছাড়া যাবে না তোমায়। আমি মরে যাব। ওই ছেড়ে দাও। আচ্ছা আমি তোমায় ক্ষমা করে দেবো। ক্ষমা করে দাও, তুমি ওটা দাও না। না, তুমি যেটা বলবে সেটা শুনবো গো। কি গো, এইটা বাদে ক্ষমা করব? ক্ষমা করবো ভাই? ভয়েসের লাঠি আজ তোমরা বলতে পারছো নিয়ে এসো, না, নিয়ে এসো। ক্ষমা করে দাও। মা আগে কিসের লাঠি বললো? মা ভয়েসের লাঠি নিয়ে আসবো নাকি? সেইটা না বল। মা, আমি মরে যাব গো। আচ্ছা আচ্ছা, আমি এত জ্বালা সহ্য করতে পারবো না আচ্ছা গো। ক্ষমা করবো। উঠো উঠো, আগে উঠো। না, মারিও না সোনা। মারবো না, উঠো। আমি মরে যাব। উঠো না, মারবো না তো। বাবু তো এরকম করিও না। আমি ওই লাঠি সাত না, এটা 7 দিন ধরে ছিল। এই যে এটা কি করেছো? আমি তো কি করেছো? আমি ক্ষমা চাইছি গো। রক্ত বের করেছো তাই না? রক্ত বের করবো আমি। উঠো। আমি মরে যাবো। ছাড়া যাবে না। পঙ্কজদা ছেড়ে দিব? ছেড়ে আয়, ছাড়বো গো মাসি, ছাড়বো। আয়, তোমরা বলতে পারছো না, ছেড়ে বলো, দাও। কি করতে হবে? অন্য কিছু, অন্য কিছু। না 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 মা, অন্য কিছু গো। তুমি যেটা বলবো সেটা শুনবো গো। আচ্ছা তোমায় ক্ষমা করে দেব। এক কাজ করো, থুতু ফেলে মাটিতে থুতু চাটো, তারপরেই ক্ষমা করব। ও মা, এই, মা গো, ওদের মারতে গেছি। হ্যাঁ গো, কি? একটু চুলকে দাও না গো। দূরে সরো, দূরে সরো, আমার কাছে এসো। শোনো, থুতু ফেলো। আর নাহলে আরেকটা বুদ্ধি রয়েছে। হ্যালো, ও গো, আমি সব কিছু করবো। থুতু ফেল। থুতু, কোনটা থুতু ফেলবো? মা, মা, কেমন? এত নোংরাতে। এটা হইবে না। ছি, এত নোংরা। এখানে বকরিতে মুইতে ছিল। মা মা মা, আমি সবকিছু করবো। এসো কাকু, এসো। না না, বলো, আমি সবকিছু করবো। থুতু ফেলো, সবকিছু। তোমাকে আর কিছু করতে হবে না। থুতু ফেলো, থুতু চাটো। কি গন্ধ লাগছে, মনে হচ্ছে কেউ। ওই থুতুতে ফেলো নি এখন। সবাই ভালো করে দেখবে থুতু ফেলছে কিনা। থুতু তো তুমি ছাড়ছে না, ততক্ষণ আমি ক্ষমা করে দিচ্ছি না। তুমি নিজে হও, তুমি দেখতে পাবে। হ্যাঁ, আমি দেখছি নাও। এখনো ফেলেনি কিন্তু। আগে হয়নি না? ভালো করে জুম করে নাও। থুতু ফেলো, থুতু ফেলো। মা, এবার হয়েছে, এবার হয়েছে না?
এবার সবাই দেখো কেমন শাস্তি করতে হয় বউকে। চাটতে হবে, নাহলে ছেড়ে দেবো না। চাটো, চুটা গুছাও। হয়েছে, একটু হয়েছে, আরেকটু থেকে গেছে। আর এটা একটা, আরেকটা আর কি পা ধোয়া জল খেতে হবে। আমি হার্ট ফেল করে দেবো স্বামী। জল নিয়ে আসো। আমি জল মা মা গো, এটা কি শাস্তি গো? এই শোনো ব্রাহ্মণী, কি গো? শোনো, তুমি ভুল পথে গেলেও আমি কিন্তু ভুল পথে যাব না। ওই জন্য তুমি আমাকে এত ভালোবাসো, মারলা না জানো, বলো? আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু আমি এগুলো কেমন করবো গো? শোনো, ওই যে দেখো না, আমি পবিত্র গঙ্গা জল এনেছি। 3টি বার মা মনসার নাম নিয়ে তোমার অঙ্গে ছুটিয়ে দাও, তোমার অঙ্গ ভালো হয়ে যাবে। কোথায় মা গো? ওগো, দেখো আমি ভালো হয়েছি। ওগো, এবার যদি আমার চোখ বন্ধ হয়ে যায় আবার আমায়। না না, আমি কখনো না। তুমি সারা জীবন তুমি আমার কাছে ভালোবেসে থাকবে। আচ্ছা ঠিক আছে। জানো, আমি এতক্ষণে বুঝতে পেরেছি গো, নারী জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে স্বামী। স্বামী কানা হোক খোড়া হোক, নারীর জীবনে মূল্যবান জিনিস হচ্ছে স্বামী। কেউ কোনোদিন নিজেদের স্বামীকে কোনোদিন অবহেলা করবে না, এই মতো করে আমার মতো করে কোনোদিন আঘাত করবে না, নাহলে আমার মতো করে কুষ্ঠব্যাধিতে ভুগতে হবে। তাই তো গো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো প্রভু। হ্যাঁ ব্রাহ্মণী, চলো আর বিলম্ব নয়, চলো, তুমি সুন্দর করে রান্না করে দেবে, চলো দুজন মিলে খাবো।